আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছো, অল্প কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের ফলাফল প্রকাশিত হবে। তো ফলাফল প্রকাশিত হওয়ার আগেই সবার আগে তোমরা কিভাবে মোবাইলের মাধ্যমে, অর্থাৎ তোমাদের হাতে থাকা যে মোবাইলটি আছে এই মোবাইলের মাধ্যমে অনলাইনে বা অফলাইনে তোমরা ফলাফল জানতে পারবে। আজকের ভিডিওতে আমরা 3টি পদ্ধতি তোমাদেরকে জানাবো। যদি তোমরা অনলাইনে যে ডাটা ব্যবহার করে যদি তোমরা ফলাফল লাভে ব্যর্থ হও, তাহলে তোমরা SMS এর মাধ্যমে ফলাফল তোমরা লাভ করবে। তো 3টি সহজ পদ্ধতি আমরা দেখাবো, অত্যন্ত সহজ পদ্ধতি। তোমরা খুব সহজেই তোমরা ফলাফল হাতে পেয়ে যাবে, কারণ যেদিন ফলাফল দিবে ওই দিন কিন্তু তোমরা যে অনলাইনে অনেক ব্যস্ত থাকবে, তোমরা ওয়েবসাইটেই কিন্তু ঢুকতে পারবে না। তাহলে তোমরা কিভাবে ফলাফল জানবে? অবশ্যই তোমরা 3টি মাধ্যমের যে কোনো একটি মাধ্যমে তোমরা ফলাফল জেনে যাবে সবার আগে। তো চলো আমরা সেই পদ্ধতিগুলো একটি বলি। তো এখানে 3টি পদ্ধতির প্রথম পদ্ধতি আছে সরাসরি মাদ্রাসা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে তোমরা প্রবেশ করে সেখানে যে নিয়ম বা পদ্ধতি রয়েছে সেটাই ফলো করে তোমরা সেটি লাভ করতে পারবে। এরপরে মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে তোমরা অফলাইনের মাধ্যমে ফলাফল লাভ করবে। এরপরে অনলাইনে রেজাল্ট দেখার মাধ্যমে, অর্থাৎ যে কোনো ব্রাউজারের মাধ্যমে তোমরা অনলাইনে ঢুকে সেখানে তোমরা তোমাদের নিয়ম মাফিক যে ফলাফল সেটি তোমরা লাভ করতে পারবে। তো এই 3টি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে তোমরা কিন্তু ফলাফল লাভ করবে। তো আমরা একটি করে বর্ণনা করছি যে প্রথমে যে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট, অর্থাৎ মাদ্রাসা বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে www.pmeb.gov.bd, এই সাইটে তোমাদেরকে প্রবেশ করতে হবে। এরপরে অনলাইন সেবা প্রবেশ করার পর সেখানে অনলাইন সেবা নামক একটি যে অপশন আছে, সেখানে অপশনে দাখিল পরীক্ষা 2024-এ তোমরা ক্লিক করবে। দাখিল পরীক্ষা 2024-এ ক্লিক করার পরে সেখানে জেলার কেন্দ্রভিত্তিক, অর্থাৎ একটি জেলাতে যতগুলো কেন্দ্র আছে প্রত্যেকটি কেন্দ্রের যে রেজাল্ট দেওয়া থাকবে। তুমি তোমার যে কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র কোড অথবা কেন্দ্রের নাম সেখানে দেওয়া থাকবে। তুমি তোমার কেন্দ্র কোড বা নাম অনুযায়ী তোমরা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সরাসরি তোমরা তোমাদের মোবাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এটি হচ্ছে একেবারে সহজ পদ্ধতি। মাদ্রাসা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফলাফলটি সরাসরি তোমাদের হাতে পেয়ে যাবে। তো এরপরে যে আরও 2টি পদ্ধতি রয়েছে, আরও 2টি পদ্ধতির দ্বিতীয় যে পদ্ধতিটি সেটি হচ্ছে তোমাদের হাতে থাকা যে মোবাইলটি রয়েছে ওই মোবাইলের মাধ্যমে অফলাইনে, অর্থাৎ তোমরা মাত্র 2 টাকা বা 2.5 টাকা খরচ হবে, তোমরা SMS এর মাধ্যমে ফলাফলটি জানতে পারবে। তো সেখানে ফলাফল জানার জন্য তোমাদের যে মোবাইল যে মেসেজ অপশনটি রয়েছে, মেসেজ অপশনে তোমরা প্রবেশ করবে। এরপরে তোমরা যেটি লিখবে সেটি হচ্ছে যেমন তোমাদের পরীক্ষার নাম লিখবে। এরপরে যে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে, বোর্ডের নামের প্রথম 3 অক্ষরটি লিখবে। এরপরে তোমার রোল নাম্বার লিখবে। এরপরে তোমরা যে সন রয়েছে সন লিখবে, সন টাইপ করবে। এরপরে তোমরা পাঠিয়ে দেবে যেমন 16342 এটির মধ্যে তোমরা কিন্তু পাঠিয়ে দিবে। তো আমরা এখানে উদাহরণস্বরূপ তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি যে প্রথমে তোমরা দাখিল লিখবে, এরপরে স্পেস দিয়ে তোমরা মাঠ, প্রথম যে মাদ্রাসা বোর্ডের প্রথম 3 অক্ষর মাঠ লিখবে। এর ফলে রোল নাম্বার দিয়ে স্পেস দিয়ে তোমরা সন লিখবে, সন দিয়ে স্পেস দিয়ে তোমরা 16342-তে তোমরা পাঠিয়ে দেবে। এরপরে সর্বশেষ হচ্ছে অনলাইনের মাধ্যমে, যে কোনো একটি ব্রাউজারে তোমরা অনলাইনের মাধ্যমে প্রবেশ করবে। ঠিকানা হচ্ছে www.educationboardresult.gov.bd-তে তোমরা যখন প্রবেশ করবে তখন তোমাদেরকে একটা ইন্টারফেস, অর্থাৎ একটি ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে আসবে। সেখানে তোমাদেরকে কিছু কাজ করতে হবে, খুবই সহজ। সেখান থেকে তোমরা স্ক্রল করে এখানে অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, অ্যারো চিহ্ন দেওয়ার মাধ্যমে আমি সেটা করে দেখাই দিয়েছি। অ্যারো চিহ্নতে এই ইন্টারফেসটি আসবে। তো সেখানে প্রথমে থাকবে এক্সামিনেশনের ঘরে তোমরা যে স্ক্রল অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে তোমরা দাখিলটি সিলেক্ট করবে। এরপরে ইয়ার থাকবে, ইয়ারে তোমরা যে অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে যে সেখানে স্ক্রল করলে তোমরা সিলেকশন করবে তোমাদের বছর, অর্থাৎ 2024। এরপরে বোর্ডের নাম
তোমরা যে মাদ্রাসা বোর্ড এটি তোমরা সিলেকশন করবে। এরপর রোল নাম্বার তোমাদের যেটি আছে সঠিকভাবে রোল নাম্বারটি দেবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই এখানে দিবে। এরপরে যেটি আছে এখানে একটি ক্যাপচা আছে, অর্থাৎ এখানে যে নাম্বার অর্থাৎ 2টি নাম্বারের যোগফল এখানে লিখে তোমরা সর্বশেষ যেটি করবে সাবমিটে তোমরা যখন ক্লিক করবে তখন তোমাদের একেবারে ফলাফল নাম্বার সহ তোমাদের সামনে উপস্থাপিত হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে বলবে না, বেশি বেশি করে শেয়ার করে দিবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ।